শাকাত ভাই, একটা জিনিস আছে যে এখানে বলা হচ্ছে যে আপনারা ইন্টিগ্রিটি রক্ষা করতে চান, তা এবারের বিপিএলে আপনি কি করবেন? এগুলো তো অতীতের কথা, দলগুলো কতটা ইন্টিগ্রিটি, মানে অনেক খাপছাড়া ছিল নিশ্চয়ই অ্যান্টি কারাপশন ইউনিটের। জি, থ্যাংক ইউ। আসলে ইন্টিগ্রিটি তো এই খেলার একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের তো ইন্টিগ্রিটি টিম আছে, এবং আপনি শুনলে অবাক হবেন, আগের ইন্টিগ্রিটি টিমের কি হতো, মালিকরাই টিম একজন ইন্টিগ্রিটি পার্সোনাল নিত এবং তাকে দিত যে বেতনটাও সে দিত, এবং বিসিবি শুধু রিকমেন্ডেশন করতো, মানে হুইচ ইজ অ্যাবসার্ড। এটা হওয়ার কথা না কোনোদিন। তো আপনার বেতনভুক্ত মানুষ আপনার বিরুদ্ধে ইন্টিগ্রিটি কমপ্লেইন করবে সে কোনো দিন? যাই হোক, আমরা সব আন্ডারস্ট্যান্ডিং অল দ্য ডাইমেনশন আমরা এবার করেছি। আমাদের ইন্টিগ্রিটি চিফ যিনি আছেন, উনি তো আসেনি, এবং ওনার সাথে একটা টিম থাকবে, প্রত্যেক টিমের সাথে আমাদের বিসিবি থেকেই লোক থাকবেন, নাম্বার 1। নাম্বার 2 হলো আমরা বাংলাদেশ পুলিশের সিআইডি প্রধানের সাথে কথা বলেছি, এবং সিআইডি চিফ উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি সিআইডি অফিসারদেরকে প্রত্যেকটা টিমের সাথেই দিবেন, এবং সেটা অফিসিয়ালি। আমরা অলরেডি প্রাইমারি ডিসকাশন শেষ, আমরা এমওইউটা সাইন করে ফেলবো। সেই ক্ষেত্রে ওয়াই সিআইডি? বিকজ তারা ক্রিমিনাল ইনভেস্টিগেশন করে এবং তাদের কাছে সব ধরনের প্রযুক্তি আছে, যে কে টেলিফোনে কথা বললো, ইভেন হোয়াটসঅ্যাপে কে কথা বললো, সব কিছু কিন্তু তারা দেখতে পারে, এবং দে ক্যান ক্যাচ থিংস। সো আমরা 2 জন করে প্রতি টিমের সাথে নিচ্ছি বাংলাদেশ পুলিশ থেকে, মানে সিআইডি থেকে, এবং আমাদের টিম থাকছে। তো সেখানে অ্যালেক্স মার্শাল আছে, এবং আইসিসি থেকে আমরা চিন্তা করছি যে যদি আমাদের পুরো জিনিসটা আমরা মনে করি 1% লো ফলস আছে, সেক্ষেত্রে আমরা আইসিসি থেকে তাদের অ্যান্টি কারাপশন টিমকে আমরা ইনভাইটেশন করবো এখানে আসার জন্য। আসলে হলো কি, খেলা যদি আপনার ফ্রেশ, ফ্রি এবং বিউটিফুল না হয়, সেখানে যদি কোনো খারাপ ফিক্সিং ইত্যাদি ইত্যাদি থাকে, তাহলে তো সেটা আর খেলা হলো না, সেটা খেলা হয় না। কিন্তু আপনাদের এই খেলোয়াড়দের দূরে রাখার জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু অনেকে আমি আলোচনা করছি আপনাদের দলগুলো যখন আপনারা দিলেন, বিশেষ করে শেষ সময় সেই 2টা নোয়াখালী এক্সপ্রেসের কথা বলি, চিটং নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, সেখানে আপনারা অনেকে যুক্ত আছেন, আপনাদের ডিরেক্টরদের প্রভাব আছে, আপনারা অনেকে বলছে যে একটা দল যুক্ত থাকলে হয়তো বা সুবিধা হবে অন্য দলকে হারিয়ে দেওয়ার জন্য, এরকম অনেক রকম সমালোচনা আছে। কিন্তু দেখেন, আপনি যেটাই করবেন সমালোচনা, ওই যে আপনি তো নিশ্চয়ই দেখেছেন, গাদার পিঠে উঠলেও প্রবলেম, ওকে ধরে হাঁটলেও প্রবলেম। তো মানে উভয় সংকট, যেটা আপনি ঠিকই বলেছেন যে 2 পাশেই আমাদের প্রবলেম, তার মধ্যেই সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। এখন আমাদের কোয়াব থেকে রিকোয়েস্ট করেছেন, মিঠু ভাইকে রিকোয়েস্ট করেছেন, আমাদের প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করেছেন আরও টিম খেলানো যায় কিনা। সেই ক্ষেত্রে 6th টিমটা আসছে। পরিচালককে বা কারা পিছনে জড়িত, এটা তো আসলে আমাদেরকে কেউ ওইভাবে অফিসিয়ালি বলছে না বা জানছে না, আমাদের নলেজে নেই, এবং যেহেতু এটা কথা আসছে আমরা এটা দেখব, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, প্রত্যেকটা টিমকে আমরা কি করেছি, আপনি দেখবেন যে প্রত্যেক টিমের ওনারকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি বাংলাদেশ পুলিশের এসবিতে, স্পেশাল ব্রাঞ্চে। তারা সব কিছু দেখে আমাদেরকে রিপোর্ট দিয়েছেন যে আমরা এই মানুষদের সাথে যেতে পারবো কিনা, রাষ্ট্র, দেশ এবং সব কিছু নিয়ে। নাম্বার 2 হলো, তাদের যে ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট যা আমাদেরকে দিয়েছেন, ব্যাংকের কাগজ দিয়েছেন, এগুলো আবার ব্যাংকে পাঠিয়েছি যে ঠিক আছে কিনা। এবং যে পর্যন্ত আমরা ভাবছি যে এই যে আজকে আপনি শুনতেছেন যে ওই খেলোয়াড়ের টাকা হয়নি, এটা হয়নি, ডাইরেক্ট সাইনিং বাদে আমাদের অকশন থেকে যেই ধরনের যেই প্লেয়ারদেরকে নেওয়া হবে, ওনাদের টাকা যদি পরিশোধ করতে না হয়, তাহলে বিসিবি উইল টেক ওভার। আমরা তো এটা বলছি।